কয়েকদিন থেকে শরীরটা এতটাই খারাপ করছিল যে কিছুই ভালো লাগছিল না, না কোনো কাজ করতে না খেতে, কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল সবসময়তেই ঘুমিয়ে থাকি, আর শরীরটা এতটাই ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছিল। তবুও কিছু করার নেই, সংসারের তো কাজ করতেই হবে। যেহেতু ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই আছে, তো তাদের মুখের দিকে তাকিয়ে আমাকে সংসারের কাজ চালিয়ে যেতে হয়। তবুও কিছু করার নেই। তো যাই হোক, সকালে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমে আমার এই আসার কোনো কথাই ছিল না, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে আজকে না দেখাতে, মানে ডক্টর না দেখাতে গেলে হবে না, মানে যেহেতু শরীরটা এতটাই খারাপ করছিল। তো যাই হোক, এই দেখো আমরা মেয়েও স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে স্নান করে আমিও স্নান করে বেরিয়ে পড়েছি। এই দেখো, তো আমরা ফাইনালি দেখো টোটোতে চেপে নিয়েছি। টোটোটাও আসতে একটু লেট করেছিল, এখন বাজে প্রায় 10:30। আর ডক্টর দেখাতে গেলে ওই বিকেলবেলায় হয় না, সকালবেলাতেই আসতে হয়। তো যেহেতু আমার হাজব্যান্ড এই সকালবেলাটা আসতে পারে না, কারণ ওর ডিউটি আছে, তার জন্য ওকে প্রতিদিনই বেরোতে হয়। তার জন্য তো বিকেলবেলায় যদি কোনো দিন আসি তবে ও আসে আমার সঙ্গে। তো আজ যেহেতু আমরা সকালে বেরিয়েছি, তার জন্য আমরা মা মেয়েতেই চলে এসেছি। আর এই রায়নগরে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেহেতু আমরা এই রায়নগর স্কুলেই, দেখো তোমরা দেখতেই পেলে, এই স্কুলে আমরা পড়তাম বন্ধু বান্ধবীদের সঙ্গে, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা আনন্দ। তো মনে হয় যেন তখনই ভালো ছিল সেই দিনগুলো। কিন্তু স্কুলে কি পড়েছি তা হয়তো মনে নেই, কিন্তু স্কুল জীবনে বন্ধু বান্ধবীদের সাথে কাটানো মুহূর্তগুলো, সেগুলো কিন্তু ঠিকই মনে আছে, সেগুলো কিন্তু কখনোই ভোলা যাবে না। তো যাই হোক, আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে ডক্টরের দোকানের পাশে এই দোকানটা, স্টেশনারি দোকান। তো আমার মেয়ে কিছু নেওয়ার জন্য বায়না ধরেছিল। তো দোকানে এসে দেখি এটা হচ্ছে আমার এক বন্ধুর দোকান, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি রায়নগর স্কুলে। তো এসে দেখি একদম মানে চমকে গিয়েছি। তো ওকে দেখে আমি মানে খুশি হলাম, যেহেতু অনেক দিন পর দেখা, তার জন্য তো অনেক গল্প সল্প করলাম। আর ওর দোকানটা একটু রিভিউ দিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। তো দোকানে কিন্তু অনেক মানে মাল আছে। তো যাই হোক, এই দেখো আমরা তারপরে মানে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসেছে, এই দেখো। তো এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে, তার জন্য দুটো বডি লোশন অর্ডার করেছিল, সেটা আজকে এসেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।